হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীদিদি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমিও অনেক অনেক ভালো আছি। তো সবার প্রথমে সবাইকে গুড মর্নিং, কারণ এখন সকাল কটা বাজে? ৯টা বাজে। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এখন স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। তো আমরা এসেছি কালকে শিরডি, তো আজকে দুদিন হয়ে গেল। আর আজকে আমরা যাব ঘুরতে একটু। তো আমরা কোথায় যাচ্ছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। তো এখন ওরা একটু নিচে গেছে কেনাকাটা করতে দোকানে, আর আমি আর বোন এখন রুমে আছি। তো আমরা একটু রেডি টেডি হয়ে তারপরে সবাই একসঙ্গে বেরিয়ে যাব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। তো চলুন একদমই রেডি হয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। यहाँ पर देखना पड़ता पर मैं यहाँ पर देखती हूँ। তো চলো, ঠিক হ্যাঁ, যেখানে अब धीरे धीरे आदत हो जाएगी। হয়ে গেছে। লিপস্টিক লাগাবে কখন? लिपस्टिक तो मैं अभी लगाऊंगी खाना खा के, क्योंकि मैं आधी लिपस्टिक खा जाती हूँ। मुझे लिपस्टिक দেখি তুমি দূরের दिखे जाओ, তোমাকে দেখি কেমন লাগছে। वैसे मुझे लिपस्टिक लगाना पसंद है नहीं, इसलिए मैं হাই लगा হাই, के रखती हूँ। নজর না লেগ যায়। আরো একদিন থাকলে ভালো হতো, তাই না? বাইরেটা বাইরে বেরাবো না না हाँ निकल के देख सकते क्यों नहीं? বাইরে আমরা তোমরা আগের বারেও এসেছিল, সেম এইখানেই ছিল, এই হোটেলেই এরা ছিল। আর এবারে যে আছি আমরা একটাও ছবি তুলিনি, যদিও এই যে সামনে এইদিকে এরকম এদের তো অনেক ফটো আছে, আমরা দেখেছি ল্যাপটপে সব আগের ফটোগুলো, কিন্তু আমরা এসে তুলিনি কালকে ফটো। বাইরে বেরায়নি, কেউ নেই না তারা। আর এইদিকে জানলাটা খুললে, তাও কিভাবে খুলতে হয় আমি জানি না। আমিও জানি না কি বলতে হবে না তোমাকে বাংলা, তোমার হিন্দিটাই ভালো লাগে শুনতে, পারো না। দেখেছো বাইরে কি সুন্দর पपीते के भाभी, এটা তো পেঁপে গাছ। হ্যাঁ হ্যাঁ कितना सुंदर लग रहा है। वही नींबू का पेड़ है भाभी, হ্যাঁ, नींबू हो रखे हैं green পেয়ারা গাছও छोटे-छोटे। আছে ওইদিকে। তো এই যে সবাই চলে এসছে আর আমাদের জন্য অনেক খাবারও নিয়ে এসছে। তো আজকে সকালে খাবারে আছে আমাদের বড়া পাও আর পকোড়া, কারণ কালকে রাত্রিবেলা বড়া পাও নিয়ে এসেছিলো, তো আমাদের অনেক টেস্টি লেগেছিল। আর আজকে যেহেতু আমাদের এখানে শেষ দিন, মানে আমরা আজকে চলে যাব, তো সেই জন্য আমরা আজকে সকালে বড়া পাও খেয়ে যাচ্ছি। তো চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা সকালের খাওয়া দাওয়া করে এখন সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমরা অনেক ফটো ক্লিক করে নিয়েছি, আর এবারে আমরা গাড়ি চলে এসছে নিচে, এবারে আমরা নিচে যাব। তো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে আমাদের ব্যাগপত্র, আর আমরা এখনও হোটেল থেকে বেরাইনি, এটা হচ্ছে হোটেলের সামনে। তো এখনও আমাদের গাড়ি এসে পৌঁছায়নি, সেই জন্য আমরা একটু ওয়েট করছি। তো গাড়ি এলেই আমরা বেরিয়ে যাব। এখানে কোথায় গেছে তোমার কাকু, কোথায় গেছে? আচ্ছা, ও সামনে। তো গাড়ি চলে এসছে আমাদের, আর এখন গাড়ির মধ্যে আমাদের জিনিসপত্রগুলো তোলা হচ্ছে। আর এই যে হোটেলটা, হোটেল সাই লক্ষ্মী, ভীষণ ভালো হোটেলটা। আর এরা যখন ফার্স্ট টাইম শিরডি এসেছিলো তখনও এরা এই হোটেলটাই ছিল, আর তাই এই বাড়িতেও আমরা এই হোটেলটাতে ছিলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর আরও ভালো লাগতো যদি আমরা আরেকদিন থাকতাম। রোদ দেখেছো কেমন? তো গাড়িতে জিনিসপত্র ওঠানো হয়ে গেছে, তো চলুন গাড়িতে বসে তারপরে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা তো বসে পড়েছি গাড়িতে, আর গাড়িও ছেড়ে দিয়েছে, আর এখন আমরা শিরডি থেকে বেরিয়ে যাচ্ছি। তো মনটা খারাপও লাগছে, তার কারণ অনেক দিন থেকে শিরডি আসবো বলে এক্সাইটেড ছিলাম, আর এখন আমরা শিরডি থেকে চলে যাচ্ছি। তো আর এদিকে ভালোও লাগছে, তার কারণ আরেকটা নতুন জায়গায় যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটাই তো আপনাদেরকে বলা হয়নি। আসলে কি হয়েছে বলুন তো, এরা যখন এসেছিলো প্রথমবার শিরডি, এরা শিরডি থেকে গেছিলো ভান্ডারদারা, আর ওই জায়গাটা আমি ফটোতে দেখেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিলো, তাই আমারও ইচ্ছে করছিল ওই জায়গাটায় যাওয়ার। কিন্তু আবার ওই জায়গাটায় বর্ষাকাল ছাড়া নাকি ভালো লাগবে না এখন গেলে, তার কারণ ঝর্ণা দেখতে পাবো না, সেই জন্য।
তো ড্রাইভার দাদা বললেন ওই জায়গাটায় না যেতে, কারণ এখন ওখানে ভালো কিছু নেই দেখার, আর সেই জন্য ওখানে যাওয়াটা আমাদের ক্যান্সেল করতে হলো। আর এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে নাসিক। হ্যাঁ, আমরা সবাই মিলে এখন যাচ্ছি নাসিক। ওখানেও নাকি অনেক ভালো ভালো জায়গা আছে দেখার, মন্দির আছে। তো চলুন, আমরা তো দেখবো, সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করব। আর আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন, আপনারা পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন। তো অনেকটা পথ চলে এসেছি আমরা, আর আমরা তো অনেক মজা করতে করতে যাচ্ছি, যেহেতু আমরা সবাই আছি। আর এখনও পৌঁছায়নি যদিও, এই যে। তো আপনাদের মধ্যে কারা কারা নাসিক গেছেন, নাসিক জায়গাটা কেমন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা তো বুঝতেই পেরে গেছেন যে আমরা কতটা মজা করতে করতে যাচ্ছি, আর যেখানে চারিপাশে এত সুন্দর ভিউ আর এত বড় বড় পাহাড়, আমার তো ভীষণ ভালো লাগছে, আমার মনটা একদম আনন্দ হয়ে যাচ্ছে। তো আর এদিকে সবাই আছি, সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, তাই না? তো চলুন, ওখানে পৌঁছে তারপরে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলুন, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো সবাই এগিয়ে গেছে, আমি এখন পেছনে পেছনে যাচ্ছি। তো এটা একটা মন্দির মনে হয়। তো চলো। তো এই যে ওরা যাচ্ছে সামনে, আমি যাচ্ছি পেছনে। তো চলুন যাওয়া যাক। তো পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, আর এখন আমরা এখানে একটু বসছি, আর আমরা প্রসাদও খেলাম, অনেক ভালো লাগছে। তো আমরা কিছুক্ষণ বসবো, তারপরেই আমরা বেরিয়ে যাব, তার কারণ নাসিকে এসে ফার্স্ট আমরা এই মন্দিরটাতে এলাম। তারপরে আমরা কোথায় যাই সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, যদিও আমরা এরপরে অন্য কোনো মন্দিরেই যাব। তো চলুন, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। তো মন্দির থেকে বেরিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো মন্দির থেকে বেরিয়ে এসেছি আমরা, আর এখন আমরা যাচ্ছি পঞ্চবটী। তো ওখানে গিয়ে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এতটা পথ আসার পরে সবারই একটু একটু খিদে পেয়ে গেছিলো, আর আমরা শিরডি থেকে অনেক ফল এনেছিলাম, সেইগুলোই খেতে খেতে যাচ্ছিলাম। আর এদিকে ওই যে আমলকিগুলো শুকনো প্যাকেটে বিক্রি হয় না, তো ওইগুলোই আমি খেতে খেতে যাচ্ছিলাম। আর আজকে তো আমরা পুরো দিন নাসিক ঘুরবো, কিন্তু ড্রাইভার দাদা বলছিলেন যে একদিনে পুরো নাসিক ঘুরতে পারা যাবে না, কারণ নাসিক জায়গাটা অনেকটাই বড় আর অনেক দেখার জায়গা আছে। আর এদিকে এখান থেকে আমাদের সন্ধ্যের মধ্যে বেরিয়ে যেতে হবে, তার কারণ রাতে আমাদের ট্রেন আছে। হ্যাঁ, আজকেই আমরা বাড়ি ফিরে যাব। তো একদিনে সবকটা মন্দির দর্শন করাটা সম্ভব হবে না, আর টাইমে স্টেশনেও পৌঁছতে হবে। তাহলে চলুন, ওখানে পৌঁছে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পঞ্চবটী, আর এই যে গাড়ি থেকে নেমে গেছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে এখানে বেশ কয়েকটা মন্দির আছে, সেগুলোই আমরা দর্শন করব। সেই জন্য আমরা জুতোটা গাড়িতেই রেখে দিয়েছি, কারণ অনেক কটা মন্দির দর্শন করব, যেহেতু বারবার জুতো খোলা পরা ওই ঝামেলাটা আর করতে হবে না। তো সেই জন্য আমরা খালি পায়েই বেরিয়ে পড়লাম। তো চলুন মন্দিরে গিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।
তো সবার প্রথমে আমরা এই মন্দিরটাতে এলাম, তো চলুন ভেতরে যাওয়া যাক। খুব সুন্দর লাগছে না জায়গাটা, তো সেটাই বলছিলাম আমরা। আর আমাদের সামনেই ছিল গোদাবরী নদী, তো খুব ভালো লাগছিল দেখতে। তো যাওয়ার সময় অবশ্যই শেয়ার করব। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এটা ছিল মাতা রানীর মন্দির। তো তারপরে আবারও আমরা বেরিয়ে পড়লাম অন্য মন্দিরে যাওয়ার জন্য। আর এই যে সামনে দেখতেই পাচ্ছেন, এটাই হচ্ছে গোদাবরী নদী। তো এই যে সামনে অনেক দোকানপাট বসেছে, এগুলো মনে হয় জড়িবুটির দোকান। তো সেগুলোই দেখছিলাম, বেশ ভালো লাগছিল, আর একটু ভিডিও নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নেব, তার কারণ এতগুলো মন্দিরে ঘুরলাম কিন্তু আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই, সেই জন্য দিতে পারিনি। তার কারণ আমার ফোনটা না সুইচ অফ হয়ে গেছিলো, সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। আর আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য একটা ধাবায়। हमें आज बहुत भूख लग रही है, अब खाना खाने बैठे हैं। आलू गोभी रोटी थक रहे हैं। कहाँ है? তো আমরা সবাই খেতে বসে গেছি, সবার খিদে পেয়ে গেছে, আর অনেকটা বেলাও হয়ে গেছে। আর ওখানে আমরা অনেক কটাই মন্দির দর্শন করেছি, বাট শেয়ার করতে পারিনি। তবে যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে সীতা গুফা। তো আমি যদি ভিডিও করতে পারতাম তাহলে আমারও খুব ভালো লাগতো। তো এই যে আমাদের খাবার চলে এসছে, এখানে ছিল থালি, থালিতে অনেক রকমের খাবার ছিল। আর এখানে একটা রুলস ছিল, একটা থালি একজনকেই পুরো কমপ্লিট করতে হবে, কারোর সঙ্গে শেয়ার করা যাবে না। আর সবথেকে যেটা মজার ব্যাপার, যেটা আমার খুব হাসি পেয়েছে, সেটা হচ্ছে দুজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমরা থালি কারোর সঙ্গে শেয়ার করছি কিনা। তাহলে চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমরাও খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা আবারও গাড়িতে বসে গেছি, আর এখন আমরা যাচ্ছি আরেকটা মন্দিরে। তো এদিকে বেলাও হয়ে গেছে, বিকেল গড়িয়ে এসছে, আমাদের আবার ফেরত যেতে হবে, অনেকটা সময় লাগবে। আর তারই মাঝখানে তাড়াহুড়োর মধ্যে সব মন্দির দর্শন করা হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি ত্র্যম্বকেশ্বর মন্দির। তো আমি তো প্রথমবার যাচ্ছি, সবটাই আমার প্রথমবার। তো আপনাদের মধ্যে কারা কারা নাসিকের ত্র্যম্বকেশ্বর মন্দির দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। পৌঁছে গেছি আমরা, আর গাড়ি থেকে নেমে গেছি। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। আর মন্দিরটা দূর থেকে খুব সুন্দর লাগছে, কাছে গেলে আরও হয়তো সুন্দর লাগবে। তো চলুন যাওয়া যাক। তো মন্দির থেকে বেরিয়ে এসেছি আমরা, আর মন্দিরের ভেতরে যাইনি, তার কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর এত ভিড়ের মধ্যে পুজো দিয়ে আমাদের বেরাতে অনেকটাই লেট হয়ে যেত। তো সেই জন্য আমরা বেরিয়ে এসেছি, আর আমরা বাইরে থেকেই ঠাকুরের দর্শন করে নিয়েছি। আর এখন আমরা এই পাশাপাশি কোনো ঠাকুর মন্দিরে যাব, তারপরেই আমরা একদম বেরিয়ে যাব। তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম আঞ্জানির হনুমানজির মন্দিরে। তো মন্দিরটা খুব সুন্দর, আর মূর্তিটা তো দেখতেই পাচ্ছেন কত বড় মূর্তি। আর অনেক ভালো লাগছিল, তাই আমরা কিছুক্ষণ ওখানে বসছিলাম, তারপরেই আমরা বেরিয়ে এসেছিলাম। তো নাসিক থেকে বেরিয়ে এসেছি আমরা, আর এখন আমরা আছি শিরডি। এবার শিরডি থেকে আমরা যাব কোপারগাঁও রেল স্টেশন, আর তারপরে সোজা বাড়ি।
তাহলে চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর একদমই স্টেশনে পৌঁছে তারপরে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি স্টেশনে আর ট্রেনও আমাদের অনেকটা লেট আছে, তাই জন্য ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে আমাদের অনেকক্ষণ। আর এদিকে আমি ভাবলাম তাহলে আমি এই ড্রেসটা চেঞ্জ করে নিই, তার কারণ ট্রেনের মধ্যে এই ড্রেসটা পরে আমার একটু অসুবিধা হবে। তো সেই জন্য যেহেতু আমরা কালকে এতক্ষণে নামবো, তো অনেকটা সময় বসে থাকতে হবে, সেই জন্য চেঞ্জ করে নিলাম ড্রেসটা। তো এই যে আমরা চেঞ্জ করে চলে এসেছি, আমি না শুধু বোন, আমি দুজন মিলে চেঞ্জ করে চলে এসেছি। আর এখনও আমাদের ট্রেন আসতে অনেকটা বাকি, সেই জন্য আমরা এখানে বসছিলাম, গল্প করছিলাম। আর সবারই একটু খিদে পেয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম এইখানে কিছু একটা খেয়ে তারপরেই ট্রেনে উঠবো। তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, চা, বিস্কিট, পকোড়া। আসবে ট্রেন। চলো 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 চলো। তো কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি, সেই জন্য আমি ভিডিওটা অন করলাম। আর কালকে ট্রেনে উঠে আর ভিডিও করিনি, তার কারণ সত্যি কথা বলতে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম সবাই। আর ট্রেনের মধ্যে কী আর ভিডিও করব, খাওয়া দাওয়া করে আমরা যে যার ঘুমিয়ে গেছিলাম। তো এই যে সকালবেলা আমরা সবাই ফল খাচ্ছি, আর আজকে তো আমাদের বাড়ি পৌঁছতে সেই রাতই হয়ে যাবে, তো অনেক রাত হয়ে যাবে, সেই জন্য আর ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার করে নেবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকুন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।